হ্যালো এভরিওয়ান, তো চলো আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকালবেলা উঠে আমি জাস্ট রেডি হয়ে গেছি, এখন আমি ডিউটি বেরোবো। আজ সকালে একটুখানি ফ্রি ছিলাম, তাই এই ভিডিও ক্লিপসটা নেওয়ার টাইম হয়েছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমি এই ব্যাগটা নিয়েছি। চলো এখন আমি বেরোবো। চলো এবার প্রথম থেকে শুরু করি। কালকে রাত্রেবেলা রান্না করতে গিয়ে আমার গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে আজকে সকালবেলা একটুখানি ফ্রি ছিলাম, মানে কোনো রকম রান্নাবাড়ি করিনি, সে কারণেই ফ্রি। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখানে আমি এটাই বলছিলাম যে আমি সেজে গুছে অত যাই না, আমার কেমন একটা লাগে সেজে গুছে ডিউটি যেতে। তো চলো এখন না খেয়ে ডিউটি বেরিয়ে যাই। আর শুধুমাত্র যে আজকে সকালে না খেয়ে সেটা নয়, কালকে রাত্রে যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, যার কারণে কালকে রাত্রেও খাওয়া নেই। আর এদিকে ওয়েদারও দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে, তাই জানালাটা আটকে দিই আমি এবার বেরিয়ে পড়লাম। আজকে সকালে না খেয়ে বেরোনো ছাড়া কোনো রকম উপায় ছিল না, একটুখানি জল আর বিস্কিট খেয়ে বেরিয়েছি। আর আজকে যদি আমি গ্যাস ভরতে চাই আর পাবো না, সেই কালকে সকাল 10:30 কি 11টার সময়, যার কারণে ভেবেছি কালকে আমি একটু ছুটি নেবো সেই গ্যাসটা ভরার জন্যই। কারণ ছুটি যদি না নেই, সেই রবিবারে ছুটি পাবো, এতদিন আমি কী রান্না করবো আর কী খাওয়ার কারণে কালকে একটা CCL নেবো। আর তোমাদেরকে বললাম যে দেখো ওয়েদারটা কেমন বাজে দেখাচ্ছে, আমি যেতে যেতে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর যেহেতু আজকে আমার ফিল্ডের ডেট, তাই সেন্টারে বসে থাকতে আর পারবো না, এই বৃষ্টির মধ্যেই আমাকে ফিল্ডও করতে হবে। ধরে বৃষ্টির কারণে আমাকে একটুখানি সেন্টারে এসে বসতেই হয়েছিল। আর এদিকে অবস্থা দেখো, কারেন্ট চলে গেছে, পুরো ঘর অন্ধকার, এরকম বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে আমাকে একটুখানি সেন্টারে থামতেই হলো। এরপর বৃষ্টি থামলে এখান থেকে আমি বেরিয়ে যাব ফিল্ড ভিজিট করতে। আমার একটা মা আছে আজকে চেক আপের জন্য, তো একটুখানি বৃষ্টি ছাড়তেই আমি আর দিদি মিলে বেরিয়ে পড়লাম, কারণ এরপরে দেখা যাচ্ছে যে মেঘ আরও বৃষ্টি আসবে, আমার ভিজিট করাটাই হবে না। আর তারপর মাঠে হাই রিস্কও ছিল, তো যার কারণে আমরা না কিছু মেনে এই কাদা জলের মধ্যেই বেরিয়ে পড়লাম। আমরা যেতে যেতে আবার অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, কি আর বলবো তোমাদের। আমি যখন প্রথম বর্ধমানে এসেছিলাম প্রথমবার, তখন ফার্স্ট ইয়ারে এত গরম ছিল, আমাদের তো সকালে ডিউটি করে দিল, বাট এবছর যে এত বৃষ্টি হবে সেটা কল্পনাও করতে পারিনি। মানে সেই শুরু হয়েছে বর্ষা, এখনও শেষ হওয়ার নাম নেই। চলো এই আমাদের কালনার অবস্থা। তো আমি এরপরে চলে গিয়েছিলাম সেই মাঠের বাড়ি, ভিজিট কমপ্লিট করে আমি সেই দিক দিয়ে বাড়ি চলে যাব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে। আর এরপরে আমি চলে এসেছিলাম একটুখানি ATM-এ, কারণ আমার মাসের শেষে সমস্ত টাকা শেষ হয়ে গেছে। মানে এটা জুলাই মাসটা মনে হলো কত দিন ধরে চললো, সমস্ত টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে, মাস আর শেষ হচ্ছে না। যাই হোক, আগস্টের ফার্স্ট ডে আমি আবার আমার স্যালারি তুলে নিলাম, কারণ পুরো মাসটা তো এবার চলতে হবে। তো এরপরে আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, কারণ এই ATM-টা আমি চিনতাম না, আমাকে আমার দিদি চিনিয়ে দিয়ে গেল। কারণ আমার কাছে সত্যি বলতে সেই দিন মাত্র 29 টাকা পড়েছিল, আমার টোটো ভাড়া গাড়ি ভাড়া কিছুই হতো না, ক্যাশ ছিল না। আমি ATM-এ ট্রাই করেছিলাম কালনাতে, বাট সেখান থেকে ওঠেনি, আমি সেভাবেই এসেছিলাম শুধুমাত্র আসার ভাড়াটা নিয়ে, তারপরে ভেবেছিলাম দিদির কাছ থেকে নেব, তো সেটাই হয়েছিল। তো চলো তুলতে পেরেছি, এটাই অনেক। এরপরে কালনা এসে পেয়ারা নিয়ে নিয়েছিলাম 20 টাকাতে 1 কিলো পেয়ারা পেয়েছিলাম, তো নিয়ে তো নিলাম, এবার জানি না শেষ করতে পারবো কি না, না ঘরেই পৌঁছবে, আমার তো এটাই বেশিরভাগ হয়। তো চলো, তোমাদের তো সকালে বললাম যে আমার গ্যাস শেষ হয়ে গেছে, সারাদিন না খাওয়া, ভাবতে পারছো সেই রাত্রিবেলা থেকে না খেয়েছি, এখন 3:30 প্রায় বাজে। তার কারণে একটা হোটেলে এসে আমি এখান থেকে মাছ ভাত একটা থালি প্যাক করে নিয়েছি, এটাই নিয়ে যাবো, নাহলে আমি কোথায় দৌড়াবো কী খাবো জানি না। তো আমি এখন আপাতত দুপুরের খাবারটাই নিলাম, রাত্রে কি করবো জানি না। তো চলো আগে তো রুমে ফিরি, আমার আর ভালো লাগছে না এই জল বৃষ্টিতে ভিজে, আমারও সর্দি জ্বর সবই হয়ে যাবে বুঝতে পারছি। তো ফাইনালি আমি এলাম, আর এখন বাজে কটা, এখন বাজে 3:47। তো সারাদিন না খেয়ে, তো কেন না খেয়ে সেটা দেখতে পেলে যে আমার গ্যাস শেষ হয়ে গেছে। এরকমই আমার দিন চলে যায় না খেয়ে খেয়ে, আমি জানি, আমি বুঝতেও পারছি যে আমার এভাবে না খেয়ে থাকাটা ঠিক নয়, বাট কী করবো। আমি জাস্ট রুমে এলাম, আর রুমে এসে ফ্রেশ হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর আমি এখন কথা বলতে পারছি না, আমার প্রচুর খিদে পেয়েছে। আর এই যে আমার খাবার, তো চলো এখন আমি খাবার খাবো। আর বুঝতেই পারছো সকাল থেকে না খেয়ে আছি, সকাল থেকে বললে ভুল, কালকে রাত থেকে, কারণ কালকে রাত্রে গ্যাস শেষ হয়ে গেছে। মুড়ি খেয়ে ঘুমিয়েছি, জল মুড়ি, আর সকালে বিস্কিট খেয়ে গেছিলাম, আর এখন খাবারটা কিনে আনলাম, জানি না রাত্রে কী করবো। তো চলো দেখা যাক, আপাতত আমি খাবারটা খাই, আর তোমাদের সাথে শেয়ার করি যে আমি কী এনেছি। প্রথমে আছে ভাত, এখানে ও এটা তো বলাই হয়নি যে এটার দাম নিয়েছে আমার 110 টাকা। এখানে কি আছে জানি না, কিন্তু এটা একটা তরকারি। আমার এই গড়াগুলো খুলতে এত বিরক্ত লাগে, মানে ছিঁড়ে ফিরে একদম, দেখেছো। তো এখানে আছে
হেভি দারুণ গন্ধ বেরিয়েছে। এখানে একটা সবজি আছে, এই যে এটা তো ডাল মনে হচ্ছে দেখে, ছিঁড়ে ফেলবো, আমার ভালো লাগছে না বলতে পারা। না এটা ডাল নয়, এটা মাছের ঝোল। মাছের ঝোলটা ভালো হয় না খেতে, আমি প্রত্যেকবারই খেয়েছি জাস্ট মাছটার জন্য। এই যে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে কি কি আছে এখানে। আছে দাঁড়াও, ভাত, এটা হচ্ছে যে বেগুনি, এটা হচ্ছে ভাজা, ডাল, মাছের ঝোল, আলু পটলের তরকারি, আর এটা আমি জানি না কি, বাট অনেকটা ভালো স্মেল বেরিয়েছে। চলো এবার খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি হয় ঘুমোবো একটুখানি, আর না হয় তোমাদের জন্য ভিডিও এডিট করবো। তো চলো, আর রাত্রে কি খাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, বিকেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। এখন এখানেই, তো চলো আমি এখন এখানেই ক্যামেরা আপ করছি, আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন সন্ধে হয়ে গেছে, তো আজকে রাত্রেবেলায় কি খাওয়া যায় সেটা ভাবছিলাম। তো আমার মাথায় এটাই এলো যে দুপুরবেলা তরকারি আছে, সমস্ত তরকারিগুলোই আছে, দেখলে অনেকগুলো করে সবজি দিয়েছিল, কিনে এনেছিলাম, তো সেই তরকারিগুলো আছে। আর তাহলে এখন শুধু মুড়িটা কিনে আনবো নিচ থেকে, একদম পাশে দোকান, তাহলে আমাকে আর অনেক দূরে যেতে হবে না খাবার কিনতে। তো চলো এখন আমি দোকান যাই, কারণ এখন 7:30 বেজে গেছে অলরেডি। তো চলো এখন আমি নিচে যাবো, আর টাকা নিতে হবে এবার। তো টাকা তুলতে তুলতে টাকা এখন শেষ হয়ে যাবে আমার, কালকে আবার লাগবে গ্যাসে টাকা দেবো, তারপরে আবার রুম ভাড়া 50 টাকায় নিয়ে যাবো, বেশি নিয়ে গেলে বেশি খরচা হবে। চলো চলো, এই যে আমি বেরিয়ে পড়লাম, একদম পাশেই দোকান, যার কারণে আমি এই প্যান্টটা পরেই যাচ্ছি, কেউ কিছু মাইন্ড করো না। তো এই যে একেবারে পাশেই এই দিদার দোকান আছে, এখান থেকে আমি একটা মুড়ি নিয়ে নিয়েছি, আর এবার আমি রুমে ফিরবো। দেখলে তোমরা যে আমি মুড়ি নিয়ে চলে গেলাম, এটা 30 টাকার মুড়ি, মানে 500 আছে বললো। তো চলে এসেছি, আর আজকে মতো এটাই খাবো। আর গ্যাসওয়ালা দাদাকে ফোন করেছিলাম, কালকে 10:30টার আগে গ্যাস দিতে পারবে না, তো যার কারণে আমি ছুটিটা নিয়েছি, কালকে অ্যাপ্লাই করা হয়ে গেছে, সিসিএল নিয়েছি কালকে 3টা। এ কারণে নিলাম যে না হলে আমি আর গ্যাস ভরতে পারবো না, সেই ডিউটি চলে যাবো আবার সেই রবিবার ছাড়া, তো যার কারণে কালকে ছুটি নেওয়া। চলো টাটা, আজকের ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগবে জানিও। আর যদি ভালো লাগে, তোমরা যদি বলো যে হ্যাঁ ভালো লেগেছে, তবেই আমি নেক্সট ব্লগ করবো, এরকম নাহলে করবো না। টাটা।